হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল রেবেকা দাস। তো গাইস, আজ সকলকে গুড মর্নিং। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, রিবু উঠে গেছে। রিবু, তুমি কি খেয়েছো? জল বিস্কুট খেয়েছো না? আমি জল বিস্কুট খেয়েছে। গাইস দেখো আমার সোনা মাকে। এই যে আমার খুব জোর খিদে পেয়েছে, আবার খিদে পেয়ে গেছে। আর রিবু তো একা একা বিস্কুট খেয়ে নিয়েছে, জল খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি রিবু। তো গাইস, আজকে একটা নতুন একটা যে ব্লগ নিয়ে এসেছি আমি, তো এই ব্লগটা হলো তোমাদের পূজাদের বাড়িতে আজকে ফ্রিজ নিয়েছে পূজা। তো ওটা আর্থিং করতে আসছে, আজকে ফ্রিজটাকে ওপেন করবে। তো গাইস, আমরা তোমাদেরকে যদি পারি তো শেয়ার নিশ্চয়ই করব নিশ্চয়ই শেয়ার করব। তো গাইস চলো, আমি এখন ঘরে অনেক কাজ পড়ে আছে, খুব জোর খিদেও পেয়েছে, কি করে কি করব, খুব খিদে পাচ্ছে, খেতে কি খিদে পেয়ে গেছে আমার। দেখো আমার পিছনে লাগে। রিমি কই? রিমি, রিমি নেই, কোথায় গেছে রিমি? স্কুল ছুটি তো, স্কুল ছুটি আছে, কোথায় গেল রিমি? জানো তো গাইস, আমাদের বাড়ির এদিকে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অ্যাক্সিডেন্টের মানে কারণে আমাদের একটা বৌদি ভাই আছে, ওনার মার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা জানতাম না, কিন্তু পরে যখন শুনে খুব খারাপ লাগলো মনটা। আর তোমাদের দাদাভাই বলছিল কিছুদিন আগে, আমি তার সাথে কথা বলেছি, শুনে খুবই খারাপ লাগছে। একটা বয়স্ক মানুষ এভাবে করে অ্যাক্সিডেন্টটাও হয়ে গেছে, উনি মারা গেছে। আজকে মানে ওনার বডিটা আসবে। অনেকগুলো 4 জন মারা গেছে, 4 জন মারা গেছে, জানি না কার পরিবারের মধ্যে আছে, কিন্তু আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার পরিবারকে সান্ত্বনা দিক ঈশ্বর আমাদের। আর খুব মানে দুটো গাড়ি একসাথে মানে রেস করছিল, ওরা কত ড্রিঙ্ক করেছিল, রেস করছিল, তাই জন্য তোমাদের ওটাকে গাড়িটাকে দুজন এইভাবে করে একজন এইভাবে চলে গেছে আর একজন এইভাবে চলে গেছে। টোটোটার অবস্থা কি অবস্থা, টোটোটা পুরো চুর হয়ে মানে পুরো চ্যাপ্টা হয়ে গেছিলো। টোটোটাকে দেখে কি মানে খারাপ লাগছিল। হ্যাঁ, ড্রাইভারটারও অবস্থা খুব খারাপ, সিটিতে নিয়ে গেছিলো, সিটির থেকে বললো আমরা পারবো না, অন্য হসপিটালে নিয়ে যেতে বলছে ওদেরকে। তো গাইজ দেখো, আমি খুবই খারাপ লাগছে বিষয়টা শুনে। আর আমার যদি আমাদের সামনে হলে যে আমরা কীরকম, আমি তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। তো যাই হোক, যারা যারা ওখানে ছিল তারা মাথার মধ্যে এরকম এরকম কপালে বাড়ি মারছে, কি আমরা কি দৃশ্য দেখলাম এরকম করে তারা বলছে। গাইজ জানো, খুবই খারাপ লাগছিল। আর তোমাদের দাদাভাইও গেছিলো ওখানে, তো মিডিয়ারা গেছিলো, তো মিডিয়ারা তোমাদের দাদাভাইকে বলছিল কি তোমার দাদাভাই বলে দেখো আমি তো কিছু জানি না, আমি এক্ষুনি এসছি। তো ও যারা যারা ওখানে ছিল তারা মিডিয়ার সাথে কথা বলেছে, তারা বলেছে কিভাবে কি হয়েছে আমরা সেটা শুনেছি। তোমরাও খবরের চ্যানেলে দেখো পলতারে এই ঘটনাটা কিভাবে হয়েছে, তোমাদেরও হয়তো খুব খারাপ লাগবে যে দৃশ্যটা দেখে। আর যে যে কাকিমাটার অ্যাক্সিডেন্ট হয়েছে তার জামা মানে শাড়িটা পুরো পরে রয়েছে, দেখলাম কতটা খারাপ লাগছিল দৃশ্যটাকে দেখে। তো গাইস দেখো আমার মেয়ে রিবু দাস, একটু বলো হাই, বলো দাও, বলো ভালো আছো, ভালো ভালো, এরকম করে দাও, ফ্ল্যান কিস দিয়ে দাও, ফ্ল্যান কিস দিয়ে দাও, দাও। তোমার দাদান ভালো, তোমার দিদু ভালো, তো গাইস ও দাদা না দিদু খুব ভালো। তো গাইস দেখো, আমরা দোকানে যাচ্ছি, রিবুকে নিয়ে দোকানে যাচ্ছি, তো এগুলি দেখো। হাই 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 হাই, কেমন আছো বলো? ভালো বলছে কেমন আছো, বাবু কেমন বলে না, বলছে ভালো। তো গাইস দেখো, আমরা দোকানে যাচ্ছি, আমি রিবুকে নিয়ে কোলে দিয়ে হাঁটতেই পারি না রিবুকে নিয়ে। হ্যাঁ, তো চলো দোকানে দেখি রিবু কি কিনবে। তো
আমাদের নেওয়া হয়ে গেল, চিপস নেওয়া হয়ে গেল, পাঁপড় নিয়েছে রিভু, এইদিকে পাঁপড় নিয়েছে, একটা পাঁপড় আর একটা কি, একটা বিঙ্গো, একটা রিমির জন্য বিঙ্গো নেওয়া হয়েছে আর ওর জন্য পাঁপড় নিয়েছে। তো ওখানে আমি কিছু ভয়েস রেকর্ড বলতে পারিনি, কারণ কি ওটা দোকানের মধ্যে সবাই তাকিয়েছিল, সবাই হা করে তাকিয়ে থাকে, সব কিছু শোনা দরকার। তো আমি ওটাকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা ভিডিও করে দেখালাম কি এবার ওটা আমরা নিয়েছি চিপসটা। তো গাইস দেখো রিভু এখন খাবে, কিছু খাবি তো, তুই আর খাবি, রিভুও খাবি, তো ওভাবে খাবে। তো চলো আমরা রিমির কাছে যাই, রিমি একটু খাবে। তো রিমি তুই পড়ছিস? হ্যাঁ দেখো, তো রিমি পড়তে বসেছে, বাড়িতে জায়গা নেই বলে টোটোতে পড়তে বসেছে। কত পড়াশোনার চাপ রিমির এখন। রিমি নতুন আন্টিকে এখন পেয়েছে না, এই জন্য রিমির পড়াশোনার এখন অনেক চাপ। ভালো মেয়ে হয়ে গেছে রিমি, রিমি একদম ভালো মেয়ে গেছে, অনেক ভালো মেয়ে গেছে রিমি, পড়াশোনা করছে ভালো 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 ভালো, খুব ভালো মেয়ে হয়ে গেছে রিমি, এখন পড়াশোনা করছে। দেখো এবার করছে, এবার মনে হচ্ছে পড়াশোনা একটু ভালো হবে। কি তোমরা আশীর্বাদ করো আমার রিমি ভালো করে পড়াশোনা করতে পারে, বড় হয় কি করবি, বড় হয়ে কী হবি তুই, বড় হয়ে কী হবি, আর্মি হবে। তো ওকে আশীর্বাদ করো তোমরা, ও যদি বড় হয়ে আর্মি হতে পারে। হ্যাঁ, আর রিভু তো পড়াশোনা করে না, এই যে রিভু পড়াশোনা একদমই করে না, ও শুধু পড়াশোনা করবি তো, ও এখন বলছে হ্যাঁ করবো। হ্যাঁ তুমি পড়াশোনা করবে তো, তুমি পড়াশোনা করে কি হবে, কি হবে সোনা, পড়াশোনা করে কি হবে, তুমি কি হবে পড়াশোনা করে, হ্যাঁ কি ডক্টর, ডাক্তার হবে তুমি, ডগ ডগ বলছে, ডগ 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 হবে, মানে ডক্টর হবে। তো আজকে আমি জল দিতে গেছিলাম গাইস, তো দেখো জল দিতে গিয়ে উনি ছিল না, আবার ফেরত নিয়ে এসেছি, খুব কষ্ট হয় সাইকেলে করে দিয়ে আসতে। গাইস চলো বাবার অর্ডার চলে এসছে, সুরেশ যেটা করেছিল। দাদা অনলাইন হবে, দেখো মা অনলাইনে দাদা একটা দাদুনের জন্য জুতো নিয়েছে, এটাই নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ গাইস যে মা নিয়েছে এটা, দেখো এই সাইকেলটা মা চালায়। দেখো আমার বাবার জুতোটা চলে এসছে, খুব ভালো লাগছে না, আমার বাবার জুতো। আমাদের খুব কষ্ট লাগলো, বাবা আমাদের জন্য সব কিছু করে কিন্তু নিজের জন্য একটু ভাবে না, তাই আমি ভাবলাম একটু আমার বাবার জন্য একটু ভাবি, আমি তো মা। তো দেখো রিমি ভালো হয়েছে, রিমি রিমি ভালো লাগছে, হ্যাঁ সবাই ভালো লাগছে, সবাই খুশি তো, হ্যাঁ। তো গাইজ চলো আমি দিয়ে আসি এটাকে, কেন কি আমার একটুখানি রান্না করতে হবে, অনেক কাজ পড়ে আছে। তো আমি আসলে তারপরে রিমি যাবে, টাটা। তো আমি মার বাড়ি চলে এসেছি, দেখো আমার বাবার এটা চলে এসছে, বাবার গিফটটা চলে এসছে। এটা হলো ফ্লিপকার্ট, না ফ্লিপকার্ট তো, এই যে ফ্লিপকার্ট। তো এটা এখন খুলবো নাকি বাবা আসলে খুলবো মা, হ্যাঁ দেখে যাবি। তো আমরা বলছিলাম আমার বাবা সবার জন্য চিন্তা করে কিন্তু নিজের জন্য চিন্তা করে না, তো আমরা ভাবলাম একটু একটু বাবার চিন্তাটা একটুখানি ওখান থেকে আমরা নিই নি। তো গাছ দেখো আমি একটু ফুলছি এখন, মা ধরো তো একটু পড়ে গেল বাবা, হালেলুয়া হালেলুয়া। কেসে পেতে একা বড় পা, বাবা তো দিয়েছিস মাপটা, না না 10 মিনিট পরে বাবা, ভালো হয়েছে পা জুতোটা সুন্দর হয়েছে। এই যে আমার বাবার জুতো, এই জুতো দেখাতে নেই বাবা কাউকে, জুতো দেখাতে নেই। তো বাবার জুতোটা বেশ ভালো এসছে, বলো মা, খুব সুন্দর হয়েছে জুতোটা, জুতোটা ভালো এসছে, হ্যাঁ হ্যাঁ ভালো আছে, পরে আরাম পাবে তো বাবা, বাবা আসুক বাবার দেখি, ও ভালো হয়েছে মা, দারুণ। তো
এটা আমাদের ভাই বোনের তরফ থেকে ছোট্ট একটা বাবাকে গিফট। ওর অনেক বড়, ছোট্ট নয় বাবা, এটা ছোট্ট নয়, অনেক। তো আমি মার বাড়ি চলে আসলাম, তোমাদেরকে শেয়ার করলাম বাবার জুতোটা। আর চলে এসছে, কালকে এসেছিলো তো কালকে আবার ছিলাম না বলে নিতে পারিনি। আর আজকে ভাই ফোন করে বললো দিদিছো। হ্যাঁ, বড্ড পেছনে লাগে না, ভাতটা খাচ্ছি কিন্তু। কেননা আমার 12টা লাঞ্চ খাওয়ার টাইম, আমি এখন অফিসে যাবো, তো দ্যাটস আমি খেতেই হবে, কিছু করার নেই। তাও একা একা খাচ্ছে, বলছে না যদি একটু খাও। না ভালো ভালো না খাচ্ছিল, এখন থেকে লুচি খাবে মহিলা। ভালো জিনিস হলেও দেবে না এখন। এখন এরকম হয়ে গেছে, জানি না কেন এরকম হয়ে গেছে। আই প্রাউড অফ মাই তো আমি চা খাবো, রেখে আজকে একটা নিয়ে পালিশ করেছি নতুন নতুন। আর ভিন জাতি নোয়া আর এটা তো বালা কিনে দিবি আমাকে একটা ভালো দেখে। তো আমি যাই মার কাছে। আমাকে ভিডিও অত বড় লোক আমি করি না রে। ও বাজার বাজার হয়ে গেছে তোমার? বাজারে গেছিলাম, শোনা মাছ কোনো কিছু নেই রে বাবা। আমি ফির মাকে দেখে ভয় মাথা খেয়ে, রয়েছে আর কেজি। মাকে দেখে ভয়, মাকে দেখে ভয় খেয়ে কিছু বলো না, যদি মা ওখানে বসে। কি করবো ওখানে? ঝগড়া করবো ভাবছিস? না রে, কোথায় কি যাও? জিতের সঙ্গে দেখা হলো। কার সাথে? জিতের সঙ্গে জিতা। মাছ কিনতে এসছে, হ্যাঁ। পেলো না, ও চলে গেল বাইক করে। আমি বুঝেছি। ঠিক করে আর ক্লিন করো পুরো ঘর। দেখো এখন বালিগঞ্জ যাচ্ছে। আর আজকে আমি ব্ল্যাক ড্রেস করব। বাবা हम जा रहे हैं रेडी होने के लिए और हम पप्पू मार के তো গাইস আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, তাহলে আমাদের গাড়ি চলি। এই যে গাড়ি চলে আমাদের, এই যে গাড়ি একটা গাড়ি চলে আমাদের। তো তো আমি এখন চাটা খেয়ে আর টিফিনটা খাবো, আর নিচের দিকে নিয়ে যাবো। और आने के पहले सारा क्लीन कर दूं क्यों रे? और लड्डू भी खा ले। क्यों रे? তো আমি এখন ওর সাথে হিন্দি কথা বলতে মাঝে মাঝে, বহুত বদমাশ আছে। তো এখন চাটা খেয়ে আমি বাড়ি যাব, বাড়িতে অনেক কাজ করবো। চা খেয়ে আমরা বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তারপরে ভয় পেয়ে গেলাম। ও কিসের লাড্ডু মা? আরে কালকে দিয়েছে এটা তো জগন্নাথ মন্দির উদ্বোধন দাসের হয়েছে না, তো থেকে- আমাকে পাঠিয়েছে। না রে, দিয়েছে। এবার আমি ব্যাগের মধ্যে কাপ পরিয়ে রেখেছি, সকালবেলা বৃষ্টি যাচ্ছে, ও দেখো টিউবের মধ্যে তুলেছে, দেখতে ভারী। আর তুমি তো জানো আমার অভ্যাস আছে, ব্যাগের মধ্যে ছিল। খোদাখুদি করা। হ্যাঁ, আমি তো ভুলেই যাই জানিস। আমাদের খোদাখুদি করা অভ্যাস আছে, তো দেখলাম এটা আজকে। জিতের দিন আছে তো পড়ে গেছে না, নিজের বেলা কিছু না, নিজের বেলা আজকে ছুটি, পরের বেলা চিমটি কাটি। না পরেনি পরেনি। অত সস্তা না। আর এখন কিছু না, দিয়ে আমাদের পড়ে যাচ্ছে। বলেছে কি? তো দেখো আমি লাড্ডু খাচ্ছি গাইস। আমার হাত খাইতে রাখে না, कोई बात नहीं, हम आपको खरीदेंगे। আজ পর্যন্ত মার উপর দিয়ে কেউ যেতে পারেনি, যে কোনো মা, যে কোনো মা, আমার একার কথা বলিনি। আচ্ছা, যে কোনো মায়ের উপর দিয়ে সন্তান যেতে পারে না, জেনে রাখি। हाउस क्लीन और এটা পরে খাবো बेसिकली বাবা। वेजिटेबल जो सड़ गए वो फेंक दिया ना। হ্যাঁ, চুপ কর, জেনে রাখ। চা খাবো। তো গাইস চলো আজকের ভিডিওটা এই দেখো, আমি মনে কত মোটা আমাদের করলাম না, এখন ভিডিও যদি দেখো। তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কি আছে? সাবস্ক্রাইব মা দেখো না। তো টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।